আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসেছিল যে সাদা হাতি তোমরা যাকে বলো, সে যখন কোথাও থেকে সুপারি পেয়েছিল, পুরো ওয়াইটি যখন একটি নোংরামোর প্রতিবাদ করছিল, মামি ভাগ্নের রিলেশনশিপের প্রতিবাদ করছিল, তখন সাদা হাতি হঠাৎ ওই ভাগ্নের বউয়ের মানে যে দুটো অ্যানিভার্সারি পালন করে, যে দুবার সিঁদুর পড়েছে, তার হয়ে বলতে নেমেছিল এবং খিস্তি দিতে শুরু করেছিল। সেই সময় সে চিৎকার করে নাকি বলেছিল যে বাচ্চাটার জন্য পয়সা আসে এবং সবাই গ্রুপে আসে এবং সবাই কাটমানি পায়, সুতরাং কাটমানি হোল্ডাররা একটু নড়ে চড়ে বসবে না, প্লাস নিজেদেরও একটা কন্টেন্ট হবে। তো গুপ্তি ডাস্টবিন এরা সব নড়ে বসেছে, বলছে যে নিজে যদি ক্লিন হও তাকে অন্যকে বলা যায়, তাই নাকি? টিনা ফোকলার সাথে স্বামী শাশুড়ির অত্যাচারে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে যখনই ভিউ কমবে এসে মুখ উঠিয়ে অনামক আপদ শুধু নয় তার গোষ্ঠী টিনাকে বডি শেমিং করবে, এটা চলবে? নিজে ক্লিন নয় বলে, নিজে এখন তো ক্লিন, একটা ভুল তো সবাই করেছে, তুইও তো করেছিস, তুই কাজল তানির সঙ্গে 4টি বিরিয়ানির লোভে শুতে যাসনি? অসভ্য আপদগুলো। তো জাস্ট দিনের পর দিন। আর 2 নম্বর কথা, টিনা কোনো দর্শককে বলেনি, ওই পার্টিকুলার 2টো দর্শককে বলেছে। একজনের নাম বোধহয় মাই লাইফ, যে আজকেও গিয়ে টিনাকে বডি সেবা করেছে। দিনের পর দিন বলদা বলদি কেলটি গামলায় ছেলেটাকে টয়লেট করাচ্ছে, টিনার মায়ের দাঁত ভেঙে দেবো বলছে। এত বড় স্পর্ধা কী করে হয়? টিনার মায়ের ছেলেকে বলদা বলাতে টিনার মা প্রতিবাদ করেছে, সেইখানে বলছে দাঁত চেপে চেপে কী কথা বলে জানি না, মনে হয় গিয়ে দাঁতগুলো ভেঙে দিই। তোর দাঁতগুলো যদি কেউ ভেঙে দিয়ে আসে, তোর দাঁত ভগবান ভাঙবেন, তুই বজরং বলির নামে মিথ্যে কথা বলিস। আর ছেলে বড় হচ্ছে, সাবধান অনামুখ আপদ, ছেলে বড় হচ্ছে, একদম সাবধানে থাকবি। তোদের পরিবারে কারোর মধ্যে কোনো সম্পর্ক নেই, বোঝাই যায়। গিভ অ্যান্ড টেক পলিসি। নিজেরা গিলিস বসে বসে বুড়োটাকে দিস না, বুড়োটা কাজ করলে খেতে পায়, এটা বোঝা যায়। এবং ঠাম্মিকে না বলে নেয়াটা চুরি, কাকে বললি? ছেলেকে বললি না ছেলের ঠাকুরদাকে বললি? কালকে ওই ঠাম্মির বাজ খাই গলা যেভাবে বুড়োটাকে থ্রেটেন করছিল, আমরা ইয়েতে শুনলাম। দর্শক ঠকাচ্ছে, ও যেটা দেখাতে চায় সেটাও করে না। প্রথম কথা হচ্ছে নিজে ক্লিন হলে তবে অপরকে বলবে। এটা কোন মূর্খ শয়তান বয়স মানে গাটে মারা মূর্খ বলে এটা টিনাকে? কোন মূর্খ বলে যে 2টো বিরিয়ানির লোভে পা চাটতে চলে যায় একটা অসভ্য লোকের? যে নিজে মানে নিজে শাদীশুদা, নিজে বিবাহিত হয়ে একটি বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক রাখে, তার পা চাটছে, কিউআর কোড দিয়ে পয়সা তুলতে চেয়েছিল। ম্যাডাম ছিলেন বলে দর্শকগুলো বেঁচে গেল, না হলে কিউআর কোড দিয়ে পয়সা তোলার একটা চক্র করেছিল, তার মধ্যে এরাও সামিল ছিল সব। ম্যাডাম ছিলেন বলে এরা বেঁচে মানে দর্শকগুলো বেঁচে গেল। আজকে বলছে যে নিজে ক্লিন হলে অন্যকে বলবে, তাই নাকি? তা আজকে জাস্ট তো ক্লিন নয়, আজকে তুই তো ক্লিন নয়, আজকে মামি তো ক্লিন নয়। দিনের পর দিন একটি পরিবারকে বডি শেমিং করে যাবে, ভিউ কম হলেই অনামুখ আপদ টিনাকে, টিনার পরিবারকে বডি শেমিং করবে, টিনার মায়ের দাঁত ভেঙে দেবে বলবে, এবং টিনার যেহেতু ফোকলা চ্যাপ্টার আছে টিনা কিছু বলতে পারবে না। এই যুক্তি না, তুই তোর পেছনে ভিউয়ার্স দিয়ে গুঁজে রাখ, অসভ্য অনামুখ মেয়ে ছেলে একটা, চরিত্রহীন বুড়ি। তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে ওই অনামুখ আপদটার ভিউ কমলেই টিনাকে বডি শেমিং করতে চলে আসে। বলদা বলদি কেলটি কেন বলে? তো টিনা সেখানে একটু এরম করে দেখিয়েছে, ঠিকই করেছে। তো ওই রকম ওরা ওই অত কদাকার উদ্ভট হুমদমুখ দেখতে, এটা অনুপমা মিশ্রর কথা। মানে ওয়াইটিতে থাকলে না ভাইরে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতে গিয়ে এদিকে ওদিকে ডাস্টবিনগুলো দেখতে, আর বেচারামের কমেন্ট বক্স ডাস্টবিনের চেয়ে কম নাকি? তো ওখানে অনুপমা মিশ্র যে বলেছিল টিনাকে যে টিনা নাকি অত ঘামে, কারণ টিনা ফোকলার সাথে দুপুরবেলা শুতে চায়, পোকলার ঘরে যে এসিটা লাগিয়ে দিয়েছে সেইটা টিনা ভোগ করতে চায়, যার জন্যে টিনা সন্ধেবেলা থেকে এসে ব্লগ করে, তারপরে আর আগে ব্লগ দেখাতে পারে না, এবং গুপ্তিকে উস্কাচ্ছে যে টিনাকে নিয়ে 4টি গাল মন্দ করো। সেই অনুপমা মিশ্র কালকে বলছে, হুমদমুখী লিখে ব্র্যাকেটে লিখেছে টিনা। দিনের পর দিন অত অপরূপ সুন্দরী একটা তুলতুলে মেয়ে, যে তার শ্বশুরবাড়ির জন্য অত করেছে, শাশুড়িকে করোনায় বাঁচিয়ে এনেছে, ওই তোমার অনামুখ আপদের অনামুখ মা কোনোদিন বলেছে যে এই মেয়েটা আমাকে ইয়ে থেকে বাঁচিয়ে এনেছে? আজকে একটি মেয়ে ভুল করেছে, তার পেছনে তার স্বামী শাশুড়ির কোনো অবদান নেই? কই তোমার আমার ঘরের মেয়ে বউরা তো ভুল করে না? তোমার আমার ঘরের মেয়ে বউরা ভুল করে না? আজকে একটা জিনিস দেখো, ভিউ কমলে অনামুখ আপদটা টিনাকে বডি শেমিং করে বলতে আসবে পরকিয়া পরকিয়া। শুধু তাই নয়, আজকে যে মেয়েটি রেপ হলো, মানে এই আসানসোলে গেছিলো, ওর হয়তো আসানসোল বালির কথা মনে পড়লো, আসানসোলে দুলতে গেছিলো না, তার মানে পরকিয়া ও করেছে। ও তো তখন হয়নি, তখন ডিভোর্স হয়নি, ও কেন গেছে? আসানসোল বালির সঙ্গে ঘুরতে গেছে, জাস্ট অনেকের কথা বলেছে, তারপরে ইপু ঠাকুমা অনেকের কথা বলেছে যে ক্যাফে ট্যাফেতে নিয়ে যায়, করে। সেখানে আবার বেচারামের মায়ের প্রবলেম হয়, কারণ পয়সা। বুঝতে পারছো?
নিজের দিদির সঙ্গে যে ব্যাপারটা ওটাও খোলসা করব। তাহলে পরকীয়া তো ও করেছে, কই টিনা কিন্তু আসানসোল বালির ব্যাপারটা ঢাকা দিতে গেছিল, যার জন্যে ওই বোতল মামি মানে যার জন্যে বোতল মামি টিনাকে মানে বেয়াদব অমুক তমুক কত কথা বলল। টিনা কিন্তু ওই আসানসোলের পরকীয়াটা মানে হাওয়া দিয়ে উস্কাতে চায়নি। এ দিনের পর দিন 10টা নিয়ে ঘুরবে, ওর মা 10টা নিয়ে ঘুরছে, বাপ 10টা নিয়ে ঘুরছে, এগুলো বলে যাচ্ছে কেন? পিকু বলে একটা অসভ্য আইডি টিনা 70 বছরের ঠাকুমাকে বলছে সোনাগাছির মহিলাদের মতো দেখতে। ও অ্যাকচুয়ালি নিজের মায়ের মুখটা মনে করছে অ্যাকচুয়ালি। কেন টিনার পরিবারকে যাচ্ছে তাই বলা যায়, সব সময় বলা যায়? আচ্ছা, একটি কমেন্ট তোমাদের পড়ে শোনাবো। পরদিন বডি শেমিং করছে এবং কুকুরগুলোকে লেলিয়ে দিচ্ছে। কিছু কুত্তি আছে যারা বড়ের জুতো খাবে কি পুরুষ বলে, কিন্তু কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করবে না। এখানে একটি কুত্তির এখানে একটি কমেন্ট শোনো। টিয়াশা ব্যাগ না, তুমি কিছু বলো না, তুমি ট্যাপা মুক্ত। অত অপূর্ব সুন্দরী মেয়েটিকে হিংসে করে বেচারামের মা যে টিনার সৌন্দর্যকে হিংসে করে সেটা বোঝা যায়। 24 ঘন্টা টিনাকে বলছে, পোকলার ব্যাপার তুলে 3 বছর ধরে বলছে, তাকে 24 ঘন্টা ভিউ কমলেই বডি শেমিং করতে আসবে, তার মায়ের দাঁত ভাঙবে বলতে আসবে। সেখানে ওই কুত্তি বুড়িটা এসে যখন বলে যে নিজে ক্লিন হলে তবে বলা যাবে, তা তোরা তো কেউ এখানে ক্লিন নস। 49-এর বাচ্চাদের লরির তলায় দেয়, সেই 49 যে রাত দুপুরে পরপুরুষকে নিজের দেহ দেখায় যে দেখুন তো কেমন লাগছে, সেই 49 আবার ওই বোতল মামির সঙ্গে যোগাযোগ রাখে। তোরা কে ক্লিন? মন্দারমণি চাই জাস্ট জেনেও তার হয়ে কিউআর কোড দিতে এসছিস। আচ্ছা, এখানে একটা দেখো, এই যে এই কমেন্টটা, রুনা বাসু, রুনা বাসু BSU, ওই আপদের কাছেই সন্তানটা বড় হচ্ছে, ডোন্ট ফরগেট ইট অ্যান্ড ইউ ডোন্ট ফরগেট ইট, যে ওই সন্তানের মা ওই আপদ যখন টিনাকে বডি শেমিং করতে আসে, ভিউ কম হলেই কর্মফল বলে টিনার এই যে বৌদি আসছে না, তারপরে এই যে তোমার টিনার ঠাম্মিকে দেখা যাচ্ছিল না, বাপিকে দেখা যাচ্ছিল না, কর্মফল কি আনন্দ, টিনার বাবা আবার বিয়ে করেছে, এই সমস্ত বলে টিনার বাপ মাকে পর্যন্ত ছাড়েনি। ভিউ কমেতেই যেই বলতে আসে তখন তো এই কথাটা রুনা বাসু গিয়ে বলো না যে এই সন্তানের মার সম্বন্ধে তুমি কথা বলছো, সন্তানটার মার সম্বন্ধে তুমি কথা বলছো। ওই আপদটার কাছে সন্তানটা আছে, ওটা তো টিনা নিতে চেয়েছিল আপদটা, ওই সন্তান দেখিয়ে ভাত খাবে বলে সন্তানটার সর্বনাশ করছে। সন্তানটা মানুষ হচ্ছে, সন্তানটা ওখানে অমানুষ তৈরি হচ্ছে, ভালো হচ্ছে। টিনার মায়ের দাঁত ভাঙতে বলেছিল না, টিনার মায়ের নোকের যোগ্য ওই অনামুখ আপদ নয়, কারণ ওর মা তো ভালো নয়, ভালো পরবারিশ ওকে দেয়নি। তাহলে অনামুখ আপদ যখন টিনাকে বডি শেমিং করতো, ওর মার বলা উচিত ছিল। কালকে একটা পয়েন্ট নোটিস করলে তোমরা, টিনা যখন রাগের মাথায় এরকম দাঁত কেনা করে দেখাচ্ছে, ঠাম্মি কিন্তু বললো না আমি করবো না, কিন্তু অনামুখ ওর আপদের মা উল্টে যখন টিনা ওখানে ছিল তখনও স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাতো, এবং এখনও এসে ওর এবং অনামুখ আপদের বাপ ও 3জনে মিলে প্র্যাঙ্ক ভিডিও করেছিল, এখনও এসে অনামুখ আপদের পাপের সাথ দেয়। ভালো হবে, ওদেরও শাস্তি হবে। একটা জিনিস দেখো, ওই ওর কাছে এই সন্তান আছে কেন, তাকে তো তোমরা বলনি যে এই সন্তানের মাকে তুমি এইভাবে বলছো গামলি, বলদা বলদি, কেলটি। টিনার দাদা কি করেছে? তোর মায়ের নামেও তো লোকে বলছে টিনার দাদা কি করেছে, তা তোর বাপের কি রে অনামুখ আপদ? টিনার দাদা যাই করে তুই টিনার দাদাকে টানবি কেন? টিনার মা দাঁত ভাঙবি বলেছিলিস, ওই তখন তো তোমরা গিয়ে বলো না সন্তানের মাকে বলছো। ফোকলার দাঁত মনে পড়লো, ফোকলার দাঁত মনে পড়লো, মানে এরা কি পরিমাণ হতচ্ছাড়ি শয়তান। আচ্ছা, ওই আপদের কাছেই সন্তানটা বড় হচ্ছে, ডোন্ট ফরগেট অ্যান্ড ইউ ডোন্ট ফরগেট, যে ওই সন্তানের মায়ে আপদ অনামুখ আপদটার ভিউ কমলেই সে যখন টিনাকে বলতে আসে তখন তো তোমরা তার প্রতিবাদ করো না। আচ্ছা, এখানে এই যে মায়ু, আমি আবার চশমা পরে নিও আসেনি, ময়ূকী ভট্টাচার্য, ওই আপদের জন্যেই তুমি একদিন মা ডাক শুনতে পেয়েছিলে, ওই আপদটার জন্যে তুমি খেতে পাচ্ছ। এই বড় বড় কথা বলো না টিনা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, না হলে দুদিন পরে না কথা বলাটাই বন্ধ না হয়ে যায়। ওই আপদের জন্য টিনা খেতে পাচ্ছে না, ওই আপদটা টিনার জন্য খেতে পাচ্ছে, এবং ওই লোকটার জন্য, মানে তুই আজকে এই যে মায়ুখী না কি নামের এই মহিলার নাম কি, একটা সন্তান জন্ম দেয়, বাবা মায়ের মিলিয়ে তো তাতে কন্ট্রিবিউশন থাকে। তার মানে তোর পেটে যদি কোনোদিন বাচ্চা হয়, তাহলে তোর বাচ্চা যখন কেড়ে নেবে তোর কন্ট্রিবিউশনও তারা মানবে না, কারণ ওই ওই আপদটার জন্যই টিনা মা হয়েছে, আর টিনার জন্য ওই আপদটা বাপ হয়েছে। সেটা কোনোদিন তাকে গিয়ে তো বলো না, কেন বলো না? টিনার কোনো কন্ট্রিবিউশন নেই, টিনা বাবা ডেলিভারি পয়সা দিয়েছে, সেইটা টিনা বললো তো। ওই আপদটা এদিকের কথা ওদিকে আর এদিকের কথা এদিকে বলে, টিনা কোনোদিন গুছিয়ে বলে না। একজন আবার ধমকি দিতে এসছে যে তোর ভিডিও দেখবো না, ওই
পিউ না পিকু, যে টিনার ঠাম্মিকে সোনাগাছির মেয়ে বলছে, ও নিজের মা ঠাম্মি বা আপদের মাকে দেখে ফেলেছে হয়তো। তো সে বলছে তোর ভিডিও আর দেখবো না। সঙ্গে সঙ্গে টিনার কোনো দর্শক বলেছেন যে যা দেখতে হবে না, যা তোরা যা দেখিনি আপদগুলো। সঙ্গে সঙ্গে এসে বলতে এসছে সেই দর্শককে কামড়াতে এসে, হতচ্ছাড়িগুলো তোদের জন্যই এর ভিউ কমে যাচ্ছে। ওই সব গুলি খাইয়ে হবে না। কিছু ক্রিয়েটার মাঝখানে শুরু করেছিল টিনুর দর্শকদের খবরদার বলবে না, দেখতে হবে না, ভিউ কমে যাবে। যাদের নোংরামো করার থাকে তারা দেখবেও এবং লিখবে এসে, তারা নিজের মনের ফ্রাস্ট্রেশনটা দূর করে, মানে বডি শেমিং করবে, অপমান করবে কমেন্ট বক্সে এসে, এবং সেটা করতে দিতে হবে। মানে টিনাকে ঘিরে অত্যাচারের সীমা আছে। এই উপরওয়ালা কালভৈরব নিশ্চয়ই দেখছে। ওই আপদটার জন্যই এই যে এই মালটির নাম কি, এই মালটির নাম হচ্ছে ময়ূখী ভট্টাচার্য। ওই আপদটার জন্যই তুমি একদিন মা ডাকটা শুনেছে, টিনার জন্য ওই আপদটা বাবা ডাকটা শুনেছে। সেটা তো তাকে গিয়ে বলো না, যখন ভিউ কমলেই টিনাকে বডি শেমিং করতে আসে তখন তাকে বলো না কেন? এখানে বলছে একজন, টিনা বোঝা যাচ্ছে তোমার ভিউজ কমে যাচ্ছে, তাই কোনো মতে ওকে টানতে শুরু করো। এই নোংরামোগুলো করো না, জুতিয়ে না ভগবান একদিন লাট করে দেবে। নোংরামো তুমি করছো দিনের পর দিন, কিছু হলো না হলো এই মুভিমানিয়াকে নিয়ে বলতে এসে গামলা গামলা করে পরকিয়ার নাম তো তোর মায়ের নামে উঠেছিল, তুই তো নিজে থামনেলে দিয়েছিলিস পরকিয়ার নাম। কিছু হলো, কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলো, কোনো মেয়ে কিছু করেছে যেটা কোটিতে একটা হয়, কিন্তু রেপ কেসের বিরুদ্ধে তুললো না, কারণ ও তো নিজেই আসানসোলে গেছিল। ও রেপ কেসের বিরুদ্ধে আওয়াজ কি করে তুলবে? কোথাও কোনো মেয়ে কিছু করেছে সেইটাকে নিয়ে টিনাকে ঠেস দিতে আসবে, তখন কোনো প্রতিবাদ নেই। ভিউজ কমলে ওই আপদটা, যে অনামুখ আপদটা টিনাকে বেচতে আসে, টিনার বাড়িতে তার বৌদি আসছে না, তার বাবা আসছে না, তার ঠাকুমা আসছে না, ওর বাপের কি, সেইটা নিয়ে 64কে 50কে 25কে ভিউ কামিয়ে খায়, তখন তুই আপদগুলো বলতে যাস না তো। এ হচ্ছে কি আইডি একটা, এইসব ফেক আইডি 3টি। এখানে প্রণতি হালদার খুব সুন্দর জবাব দিয়েছেন। ও তাই নাকি? তার হাল তো ডে 1 থেকে খারাপ, টিনাকে বিক্রি করেই চলেছে। সরি, টিনা জব না করলে তার তো ভিউজই হয় না, দোকানের ঝাঁপ বন্ধ। একদমই তাই, আমি একটা লাইক দিয়ে দিলাম। ব্যাপারটা হচ্ছে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় কোথাও কোনো মেয়ে কী করেছে তার সঙ্গে টিনাকে জুড়ে দেবে। টিনার মাকে, বাপকে, টিনার ভাইকে পর্যন্ত ছাড়ছে না। অসভ্য নদ ছাড়ো নামক আপদটা টিনা জাস্ট একবার বলেছে, তখন টিনাকে শোনাতে আসছে। নিজে ক্লিন না হলে অন্যকে বলা যায় না কেন? নিজে ও ফোকলার সঙ্গে একটা ভুল করেছে, ফোকলার সঙ্গে সহবাস বা শোয়াশুয়ি এগুলো ফোকলা বলেছে, আমরা প্রমাণ দেখিনি। ফোকলার বাড়িতে ও আছে, আমরা প্রমাণ দেখিনি। সুতরাং তোমরা ফোকলা যখন বলছে যে টিনাকে ওরা এইভাবে অত্যাচার করেছে, টিনা কোনোদিন ফোকলার সঙ্গে দেখা করতে চায়নি, এগুলো ফোকলা যখন বলেছে, এবং ফোকলা এটাও বলেছে যে টিনার দাদা কারোর সাথে পরকিয়া করে না, এইগুলো যখন বলেছে সেগুলো তোমরা শুনতে পাবে না। একটা তোমরা শুনতে চাইছো যে টিনা অন্যায় করেছে, যার জন্যই তো ও দিল্লি যায় বলতেই এত পেছন ফাটে। আর একটা নোংরা ক্রিয়েটার আছে, তার কিছু নোংরা দর্শক আছে যারা এসে, মানে ওই কালকে ত্রিশানুর ছোট লোক বাপ বলে একটা নতুন আইডি ক্রিয়েট করে একটা ছোট লোক মহিলা তুই করে আমাকে কমেন্ট লিখতে আসিস, করগে যা। এতে বোঝা যাচ্ছে তোর মতো কুকুরগুলোর মুখে, কুত্তিগুলোর মুখে আমার কথা অ্যাসিডের মতো পড়ে। আমি চাই টিনা দিল্লি যাক, কারণ এই সমস্ত নোংরামোর থেকে অনেক উঠে মাসে, মানে প্রত্যেকটা ভিডিওতে 100কে ওর ভিউ হোক, এবং সেইটি সম্ভব হবে যখন ও এখান থেকে যাবে। এখানে থাকলে হবে না। আর কি বলছিস তুই অনেক নোংরা ভাষা আমাকে দিয়েছিস, কিন্তু আমি তোর মতো কুলাঙ্গার বাপ মায়ের সন্তান নই না, আমি তো তোর মতো বাজে পরিবারে জন্মাইনি। সুতরাং তুই বলতে যাস, তুই কুকুর ঘেউ কর। ব্যাপারটা হচ্ছে, কোনো মানুষ যখন উন্নতি করার জন্য বিদেশে প্রবাসে 1 বছর থাকতে যায়, 1 বছর 6 মাস থাকতে যায়, নিজেকে প্রতিষ্ঠিত করে আর ফিরে আসে, তখন কি বাপ মা দাদা বৌদির থেকে দূর হয়ে যায়, পরিবারের থেকে দূর হয়ে যায়? যেসব সন্তানেরা বিদেশে পড়তে যায় তারা কি মা বাপ দাদাকে পেছনে বেঁধে নিয়ে যায়? মানুষ হবার জন্যে, প্রতিষ্ঠিত হবার জন্যে প্রবাসে যায়, বিদেশে যায়। কত স্বামী বিদেশে চাকরি করে, টাকা পাঠায়, কিছুদিন পরে আবার ফিরে আসে তার ঘর সংসারের কাছে। একটা পাখি সারা পৃথিবী ঘুরে আসে, ফিরে তার নিরে ফিরে আসে। কিন্তু টিনা আজকে দিল্লিতে থাকবে, থেকেও আপ টু ডেট হবে, ও দিল্লির নতুন নতুন জামা কাপড় পরবে, ও হিন্দি কথা শিখবে, আরও 2টো ভাষা শিখবে, হিন্দি শিখবে, ইংলিশ শিখবে। এইগুলো তোর মতো কুত্তি টাইপস টলারেট করতে পারছে না। তোরা এই বাসন মাজনি কুত্তি টাইপস আমাকে গাল দিবি আর টিনাকে গাল দিবি, ওতে তোদের মনের ফ্রাস্ট্রেশন যায়, এর বাইরে কিছু হয় না। আচ্ছা, থ্যাংক ইউ প্রণতি ম্যাডাম। এই যে পিউ চক্রবর্তী, টিনার ঠাম্মিকে বলেছে যে সোনাগাছির মতো দেখতে, এটা 70 বছরের মহিলাকে, তার মানে কত নোংরা পরিবারের, মানে কত কুলাঙ্গার বাপ মায়ের সন্তান তোমরা দেখো তো। একটা 70 বছরের মহিলাকে, যেটা কিন্তু ওই সৌমালিও বলেছিল যে তুই টিনার ঠাম্মিকে পর্যন্ত ছাড়লি না, যে আমার দিদার বয়সী। সৌমালি পর্যন্ত বলেছিল যে মা ডাকটা বলতে পাইনি কোনো দিন।
তার দুধে আলতা মাকে কোনোদিন মা ডাক্তার বলতে পারিনি, হাঁস রেখে তার নাম বলদা বলদি কেলটি রাখছে, গামলায় মতিয়ে জল মানে বডি শেমিং করাচ্ছে টিনাকে, দিনের পর দিন ভিউ কমলেই টিনার পুরো গোষ্ঠী নিয়ে পিন্ডি চটকাতে আসছে। টিনা একদিন রাগের মাথায় কি বলেছে তাই বড্ড ফাটছে না, এটাই নিয়ম, ভদ্র শান্ত মেয়েদের একটা কথাই অ্যাসিডের কাজ করে। আচ্ছা, আজ থেকে তোর ভিডিও দেখা বন্ধ করলাম। তো এইখানে মল্লিকা চক্রবর্তী বলেছেন দেখা বন্ধ কর আপদ সব, সেখানে বলতে এসছে স্লিপি মানে ওই ফেক আইডি, তোরা হলি হতচ্ছাড়ি, মানে বডি শেমিং করবে, তাকে থ্রেটেন করবে, একটা ক্রিয়েটারকে গিয়ে বলছে তোর ভিডিও দেখবে না, তুই একটা ভিউ না দিলে কি এসে যায় রে, 10টা ভিউ আসবে। জগন্নাথ চাইলে তোর একটা ভিউ বদলে আরও 10টা ভিউ বেশি আসবে, 100টা ভিউ বেশি আসবে। তাই জন্যেই তো তোরা এত নোংরামো করছিস, টিনার মাকে অপমান করছিস, টিনার মানে 70 বছরের ঠাম্মিকে তোরা ছাড়িস না, বুঝতে পারছিস কুলাঙ্গারগুলো। কিন্তু টিনা তো টিকে আছে, লড়াই করছে। এখানে মল্লিকা চক্রবর্তী বলছে তোরা হলি হতচ্ছাড়ি, অলক্ষী, তোদের জন্যই ওর ভিউ হচ্ছে না, কামছা ভিউ কমছে, হতচ্ছাড়ি নির্বোধ। মানে গালাগাল দেবে, এটা কিছু নোংরা ক্রিয়েটারও শুরু করেছিল, গালাগাল দেবে, বডি শেমিং করবে, সেটা করতে দিতে হবে। টিনার দর্শকরা গিয়ে যদি প্রতিবাদ করে না 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 তোমরা বলবে না, এইগুলো যে মেয়েটার মেন্টাল হেলথ খারাপ করে দিচ্ছে এই কথাগুলো। মল্লিকা চক্রবর্তী থ্যাংক ইউ। আচ্ছা, সব আপদ বিদায়, এখানে সোনালী চৌধুরী লিখছেন। আর এখানে দেবলীনা চৌধুরী লিখছেন অনেক অজস্র ধন্যবাদ, আমার দুটো হাত জোড়া, না হলে হাত জোড়ো করে আপনাদেরকে মানে ধন্যবাদ দিতাম। দেবলীনা দেবী, সোনালী দেবী, একটু আমার সোনালী কি সোনালী চৌধুরী বুঝতে পারছি না, এই আরি সেন্টার যাকে সোনালী দি বলে সেই সোনালী কি, মল্লিকা দেবী থ্যাংক ইউ, দেবলীনা দেবী থ্যাংক ইউ। আপনি টিনাকে ব্লক করে দিন, একদম দেখিস না আপদ, দেখিস না। আচ্ছা, একটা কমেন্টের জবাব দেবো বলে, একটা কমেন্টের জবাব দেবো বলে আমি ক্যামেরাটা খুললাম, সেই কমেন্টটা খোঁজার আগে এই কমেন্টটা বলি। অর্পিতা হালদার বলছে ক্যামেরার সামনে আসে কী করে, কেন যখন ক্যামেরার সামনে এসে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে ওর আপদকে খাওয়াতো, অনামুখ আপদের মা বাপকে খাওয়াতো, তখন ক্যামেরার সামনে আসাটা খুব ভালো লাগতো। দিনের পর দিন অনামুখ আপদ যখন ভিউ কমলেই একে বডি শেমিং করে, আপনার লজ্জা করে না তাকে সাপোর্ট করতে? তাকে গিয়ে বলেছেন সন্তানের মাকে এইভাবে বডি শেমিং করেন? আচ্ছা, এ অন্যকে আপদ বলে, এই আপদটা যেটাকে সেটা নিজে ভাবুক, সেটা ও ভেবে নেবে। আপনি নিজে কত বড় আপদ সেটা ভাবুন। আচ্ছা, এইখানে একটা কথা বলছো, অজন্তা নাথ, মনে রেখো পরকিয়া তুমি করেছো, তোমার বাচ্চার বাবা করেনি। কে বলেছে পরকিয়া করেনি? তারও তো ছিল কে সোমা, রংরূপে টিনার থেকে কমা নয়, সেও তো আসানসোলে গিয়ে ডান্সিং কারে চড়তে গেছিল। কে বললো পরকিয়া করেনি? তারপরে তার সেই ডিভোর্সি মহিলা সাতঘাটে টিনা পরকিয়া করেছে বলে তার ঘেন্না করছে, অথচ সাতঘাটে জল খাওয়া ডিভোর্সি মহিলা যে নিজের সন্তান ছেড়ে একজনের সঙ্গে 8 বছর তোমার ইয়েতে রইল, লিভিনে রইল, তারপরে ফ্রেন্ডশিপ করতে এসছে, তার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে তার লজ্জা করেনি, নির্লজ্জ বেহায়া। আচ্ছা, তোমার ঘরের নমক জীবটির জীবনেও ছিল না, হবেও না। ব্যাপারটা হচ্ছে টিনাকে চাটি গাল দিচ্ছে, এখানে পড়ছে এই যে এইটা, এই কমেন্টটার জন্যই আমিও চশমা না নিয়ে চলে এসেছি। CRI বাড়িতে কেউ নেই যে চিৎকার করে একটু ডেকে চশমাটা চাইবো। CRICEDITJAU, ওই আপদের কাছ থেকে কাজ শিখেছিস। আসল আপদ হলো তোরা না রে, আসল আপদ হলো তোদের মতো কিছু অনামুখ দর্শক যাদের লজ্জা শরম নেই, নারী নির্যাতনকারী একটি অসভ্য ফ্যামিলিকে দিনের পর দিন সে তার সন্তানের মাকে বডি শেমিং করছে, সেটাকে সাপোর্ট করছিস। এইখানে জবাব দিয়েছেন মল্লিকা চক্রবর্তী। আর ওই আপদ নিজের দিদির হাত পড়ে গেল আর চলে গেল। এত কষ্ট করে কমেন্টটা বার করলাম, একটু দাঁড়াও, একটু টাইম দেবে, হ্যাঁ প্লিজ। এই দেখো, এখানে একটা কমেন্ট, আজ বলদি খেপে গেছে, নাচুনি ঠাম্মাকে এনে কাপড় তুলে নাচ করাবে বলে এই রকমভাবে টিনাকে বলছে। একে বলছে একটি সোনাগাছির একটি অত্যন্ত নোংরা এর নাম হচ্ছে শৈলা ঘোষ। আচ্ছা, এইবার বুঝেছি, এই চরিত্রহীনা মানে সোনাগাছির মালটি আমাকে বলতে এসেছিল যে আমার ছেলেকে আমি যাতে লেখাপড়া বন্ধ করিয়ে দিই। এইবার দেখো, নাচুনি ঠাকুমা কাপড় তুলে নাচবে, এইরকম কথাটা 70 বছর মহিলাকে এই শৈলা ঘোষই বলতে পারে, কারণ ওর মা ওই করেই তো ওকে খাইয়েছে, বুঝতে পারছো? এই জন্যে ঠাম্মিকে খাসুর মাংস খাওয়াচ্ছে, আর এই একটা খাসি। তুই কত বড় একটা নোংরা মহিলা সেটা
তোর কমেন্ট মানুষের ভাষা, মানুষের পরিচয়। এবং এখানে ডোন্ট মেস, এই ফেক আইডিটা টিনার কমেন্ট বক্সে গিয়ে নোংরামো করে, বলছে আই লাভ ইউ ফর ইউর কমেন্ট, মানে টিনার ঠাম্মিকে এইরকম নোংরা কথা বলেছে বলে ও ভালোবাসছে, বুঝতে পারছো তাকে। আচ্ছা, যে কমেন্টটা আমি পড়ছিলাম, এই দেখো, পুকু 436, টিনার ঠাকুমাকে দেখতে সোনাগাছির মাসির মতো। বেচারা, আমার মায়ের মুখটা মনে পড়ছে না, তোর নিজের মায়ের মুখটা মনে পড়ছে। তোর শিক্ষা এখানেই দেখা যাচ্ছে। এখানে একজন ভদ্রলোক, ভদ্র মহিলা সঞ্চিতা বলেছেন, এবং হাসছে সেই শাইলা ছোট লোকটা। আর ওই আপদটার মা কার মতন দেখতে লাগে? ও সোনাবাছির বেশাদে তো আমরা দেখিনি সৃজিতা। এই শাইলা ঘোষ দেখেছে, ওর মা তো ওই কাপড় তুলে নেচেই ওকে খাওয়ায়। তো এটা 70 বছরের মহিলাকে যে বলছে তার মা ঠাকুমা 14 গোষ্ঠী ওই কাপড় তুলেই নাচে, ওদের কাপড় তোলারও দরকার হয় না, ওরা বোধহয় কাপড় পরেই থাকে না। তো যাই হোক, ওই আপদটার মা কার মতন দেখতে লাগে? যা নয় তাই বলিস, তাই না? অশিক্ষিত দল একদম একটা। এখানে ক্রো প্রতিবাদ করছে, ক্রো অফ জাস্টিস। আপনি জানেন কি করে? আপনি আর আপনার মা বুঝি সেখানকার বাসিন্দা ছেলে। গুড গুড গুড, একদম। তো এখানে একটি কমেন্ট আমি পড়ছিলাম, কমেন্টটা হারিয়ে গেল। যাকে ওই বিটকেল একটি ফেক আইডি থেকে মল্লিকাকে থ্রেটনিং দিচ্ছে মল্লিকা দেবী। আমি আর কমেন্টটার জন্য ওয়েট করছি না, আমার ভিডিও লেন্থ বেড়ে যাবে। সেই কমেন্টটাই হচ্ছে, মল্লিকা দেবী বলেছেন, মল্লিকা চক্রবর্তী, যে ওই আপদটা যার কাছ থেকে কাজ শিখেছে, এই কথাটা খুব শুনছি ওর কাছ থেকে। অনামুখ লোকটা বলছিল যে আমার কাছ থেকে, তোর মা মাসি কে ওয়াইটিতে আছে, কেউ না থাক, ও নিজের যোগ্যতায় আছে। তুই তো যে মা মাসি দিদির অকাতে এসছিলি, সেই দিদিকে তুই কাঁদিয়েছিস ওয়াইটিতে। তুই অত বড় নমক হারাম, তোর বাবা রক্ত বেইমান করে বলে, রক্ত বেইমানি করে বলেছিল। তোরা কত বড় গোষ্ঠী শুদ্ধ, আপদের গোষ্ঠী কত বড় বেইমান দেখ। তো মল্লিকা দেবী বলছেন যে ওই আপদটা, মানে কমেন্টটা আছে এখানে, আমি আর খুঁজে বার করতে পারলাম না, সময় নষ্ট করছি না। আমি পড়ছিলাম খুব ভালো, আমার আঙুল পড়ে গেল, তো কমেন্টটা নিচে নেমে গেল। টিনার কমেন্ট বক্সে তো 1000-2000 কমেন্ট আসে, খুঁজতে গেলে টাইম যাবে। আমি মুখে তোমাদের বলে দিই, ওই বিটকেল অসভ্য ফেক আইডিয়াটার থেকে বলছে যে ওই আপদের থেকে কাজ শিখে করে খাচ্ছ। শোনো গো, ব্লগিং কোনো কাজ শেখার জিনিস নয়, ব্লগিং সবাই করতে পারে, কজন দাঁড়ায়। অনামুখ আপদটাও তো টিনা চলে যাবার পর কিছু করতে পারছে না, টিনার পিন্ডি চটকে খাচ্ছে। মল্লিকা দেবী বলেছেন অনামুখ আপদ যার কাছ থেকে কাজ শিখেছে সেই দিদির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তখন ওই নোংরা আইডি মল্লিকাকে থ্রেটেন করতে এসছে, সম্পর্ক নেই আপনি জানেন তো, প্রমাণ দিয়ে কথা বলবেন। খবরদার গরম দেখাবি না অনামুখ আপদের গোষ্ঠীর লোক, গরম দেখাবি না। মল্লিকার হয়ে জবাবটা আমি দিচ্ছি, হ্যাঁ প্রমাণ আছে, প্রমাণ। অনামুখ আপদের দিদি নিজে দেখিয়েছিল এইরকম ফোন নিয়ে, যখন ওকে কাঁদিয়েছিল, যখন ওই বকের কাছ থেকে শুনেছিল যে ব্যাঙ্গালোরের ননদ টিনাকে হেল্প করছে, তখন এত অসভ্যতা নোংরা মুখ করেছিল গোষ্ঠী শুদ্ধ নিয়ে। ওই মানে অন্নদাত্রী দিদি এসে এইরকমভাবে ভিডিও দেখিয়ে বলেছিল, এই দেখুন আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওর দিদি অনামুখ আপদের দিদি প্রমাণ দিয়েছিল। শুধু তাই নয়, অনামুখ আপদের দিদি লাইভ করে টিনাকে সাপোর্ট করেছিল, অনামুখকে সাপোর্ট করেনি। পাপড়ি ম্যাডাম ঠিক বলেছেন, টিনার ক্যাপাবিলিটিতে, টিনার যোগ্যতায় ভরসা ছিল বলেই আপদের দিদি ব্লগ খুলে দিয়েছিল। টিনার বিয়ের আগে তো খুলে দেয়নি, বুঝতে পারছো? টিনার বিয়ের আগে কেন চ্যানেল খুলে দেয়নি? কারণ জানতো আপদের যোগ্যতা নেই, টিনার আছে, বুঝতে পারছিস? আর শোন রে, ওই সিআই ভাটের ভ্যাক, আমি এত বড় একটা ফালতু আইডি, খবরদার গরম খেতে আসবি না। প্রমাণ দিয়ে কথা বলিস, কমেন্টে কাকে বলিস রে? কমেন্টে কে প্রমাণ দেয় রে? কমেন্টে কী করে প্রমাণ দেবে? তুই টিনাকে সাইবার বুলি করতে এসছে, মল্লিকা দেবী জবাব দিয়েছেন। প্রমাণ আরও আছে। আজকে অনামুখ আপদের দিদির একমাত্র ভাগ্নের বইতে হলো, অনামুখকে ডাকেনি, মানে গরম দেখাতে এসছে। প্রমাণ দিয়ে কথা বলবেন? তুই আগে প্রমাণ দিবি যে ওদের সম্পর্ক আছে, তারপর তুই কথা বলবি। খবরদার গরম দেখাবি না। এখন কিন্তু আইডিগুলো নিয়েও তোমার সাইবার ক্যাফেতে যাওয়া যায়। আর একটা কথা শোন রে অনামুখ আপদ, খুব সাবধান। টিনা রেগে গেলে কিন্তু সাংঘাতিক, কারণ ও একটা ভুল করেছে তোর মার জ্বালায়। তোর মা উবু হয়ে তোকে 24 ঘন্টা সেই ফোনা দিয়ে আগলা। তো তোরা বিয়ে করলি কেন? তোদের বাড়িতে বউ কেন নিয়ে গেলি? তুই যে তোর বিছানায় যদি মা থাকবে, তুই বউ কেন নিয়ে গেলি? তুই মাকে নিয়েই দীঘাতে যেতে পারতিস, বাপকে নিয়ে। বাপকে বাড়িতে ফেলে মাকে নিয়ে দীঘায় গেল একটা বিবাহিত লোকের এরকম কার্যকারখানা। আর অজস্র কত বলবো, তাহলে 65 মিনিটে ভিডিও করতে হয় আমাকে। খবরদার গরম দেখাতে আসবি না টিনার কমেন্ট বক্সে। সোজা আইডিটাকে ধরে না জামা কাপড় ছড়িয়ে টানতে টানতে নিয়ে গিয়ে সাইবার ইয়েতে দিয়ে আসবো। আমি জিজ্ঞেস করে এসেছিলাম, আমার যখন 14,000 টাকা আমার ছেলের অ্যাকাউন্ট থেকে ভুল করে, আমারই ভুলে চুরি করেছিল, আমি সাইবার অফিসে গেছিলাম, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে। তখন ওনাদের জিজ্ঞেস করেছিলাম, দিয়া না আগত তার প্রমাণ আছে। দিনের পর দিন নোংরামো করলে না পিঠে ছাল চাবুক মেরে ছাড়িয়ে দেবে।
এখন সাইবার ক্রাইম অনেক শক্ত হয়েছে, কারণ এখন সোশ্যাল মিডিয়াটা মানুষের জীবন এবং রুটি রোজি হয়ে গেছে। দিনের পর দিন আজকে ভাগ্নের সাথে শুয়ে বেড়াচ্ছে, সে মাথা উঁচু করে ভিডিও করছে, আজকে রাত্রিরে পরপুরুষকে শরীর দেখাচ্ছে, 49 ভিডিও করে যাচ্ছে। আর টিনা একটা ভুল করে ফেলেছে বলে, যে শাশুড়ির পেছনের গন্ধ শুকে শুকে 5 বছর ধরে ওই বিছানায় শুয়েছে সে মেয়েটা, অথচ তাকে দৈহিক চাহিদার শিকার বলছিস, তোদের লজ্জা করে না? রণামুখ আপদ, তুই টিনাকে কি বলিস রে? দৈহিক চাহিদার জন্য চলে গেছে, তা তুই বিয়ে করে এনেছিস, দৈহিক চাহিদা কি পাড়াপড়শি মেটাবে? তুই দৈহিক চাহিদা মেটাবার অপারক যদি, নিজেকে আগে পুরো মেডিকেল চেক করাসনি কেন? যেখানে আজকে ওই আর একজন কোন মহিলা একজন বলেছেন অনামুখ আপদের কাছে ছেলে মানুষ হচ্ছে, ওই ছেলেটি হয়েছে, ওই আপদের জামাইবাবু বলেছিল যে ওই আপদের মাটিকে মিঠুনদা নিয়ে গেছিল, তাই তোদের বাচ্চাটা হতে পেরেছে। এত প্রমাণ থাকতেও দিনের পর দিন টিনাকে গ্রিল করবি, ও একটা ভুল করেছে বলে, আর তোদের ভুলগুলো সব পাস্ট, মুখ মুছে এরকমভাবে টিস্যু পেপার দিয়ে ফেলে এসে ভকভক করে রোজগার করতে আসবি। খবরদার টিনাকে একটা কথা বলবি না, ছোট লোকের বাচ্চারা টিনাকে একটা কথা বলবি না, ও নিজের যোগ্যতায় করে খায়। ব্লগ কাউকে শেখাতে হয় না রে, ব্লগিং যদি শেখাবার থাকে তাহলে অনামুখ আপদের ব্লগ চলে না কেন? টিনার বাড়িতে বৌদি আসছে না, সে পিন্ডি চটকালে বসে গেল কর্মফল পাচ্ছে করে, এবং সেটা যেই বৌদি এসে গেল, ঠাম্মি এসে গেল, টিনার বাপি এসে গেল, সঙ্গে সঙ্গে এদের একবারে পেছনে একবারে পশ্চাৎ দেশে আগুন লেগে যাচ্ছে, অসভ্য ছোট লোকগুলো যত সব। টিনা কবে কি একটা ভুল করেছে বলে তাকে দিনের পর দিন বডি শেমিং করবে, ভিউ কমলেই বডি শেমিং করবে, যেটা তার কমেন্ট বক্সে রিফ্লেক্টেড হবে, সেই তার বিরুদ্ধে সে একটা কথা বলতে পারবে না। এই কাটমানি হোল্ডার মানে মানে নোংরিগুলো এত অসভ্য। কাটমানি পেয়েছে তো, গত বছরটা কাটমানি পেয়েছে তো, হাড্ডি খেয়েছে তো, কুকুরের হাড্ডি খেলে একটুখানি চেঁচায় তো। বলছে নিজে ক্লিন হলে অন্যকে বলতে কেন? সে ক্লিন, সে আসানসোলে দুলতে যায়নি। এবার ব্যাপারটা হচ্ছে তোমার চোখটা ক্লিন নয়, কারণ তোমার চোখে তো পয়সার পর্দা পড়ে আছে, পয়সা তো মুখে ঠুসেছিল, পয়সা তো মুখে বা কোথাও ঠুসেছিল, সেই জন্য আজকে ঘেউ ঘেউ করতে এসছে, মুখে লাত খেয়েও হয়নি হতচ্ছাড়াগুলোর। মেয়েটাকে নিয়ে গিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে, সেগুলো দেখছে না। তার একটা ভুল হয়ে গেছে, ভুল হবার পরও সালিশি সবাই ক্ষমা চেয়ে সেই ওই সংসারে থাকতে চেয়েছিল। আজকে বলছে নিজে ক্লিন হলে অন্যকে বলবে। খবরদার ধমকি দিতে আসবি না। তোরা এখানে যারা ভিডিও করছিস কেউ ক্লিন না। কেউ কাজলদানির সঙ্গে বিরিয়ানি খেয়ে তার বদলে কি মূল্য চুকিয়েছে ভগবান জানে, সেটা সামনে আসেনি। কেউ মানে একটি মহিলা, একটি বিবাহিত মহিলা, সন্তানবতী মহিলা, যে দর্শকদের কাছে কিউআর কোড দিয়ে পয়সা চাইছে, সেটাতে সাপোর্ট করছে, সে তার অসুস্থ স্বামীতে বাড়িতে রেখেই মন্দারমণি যাচ্ছে, এগুলো সব এরা জানে। এ যে চ্যানেলকে ধরে চ্যানেল মানে তুললো, সেই চ্যানেল হোল্ডার, সেই কণিকার বিরুদ্ধে এরা পিএনপিসি করে। মানে কত বড় নামক হারাম দেখো, যে থালায় খায় সেই থালায় ছেদ করে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অনামুখ আপদ সাবধান, টিনা সৎপথের মেয়ে, রাগলে সাংঘাতিক। কোন দিন রাগের মাথায় তোর এই যে প্রত্যেকটা ভিডিও ওকে বডি শেমিং সাইবার বুলি করছিস, টিনার মার দাঁত ভেঙে দিবি বলেছিস, একদম ঘেঁটি ধরে হিঁচড়াতে যেদিন সাইবার ক্রাইমে নিয়ে যাবে না, সেদিন মানে তো কাঁদতে বসলে কিচ্ছু হবে না। ক্যামেরার সামনে কাঁদতে বসলেই বর্ণালী জানা বলবে বেশ করেছো বউ বেঁচেছো, বেশ করেছো মা বেঁচেছো, দিদি বেঁচেছো, বউ বেঁচেছো। এর বাইরে সাইবার ক্রাইম অফিসের সামনে দাঁড়িয়ে কেউ একটা উকিল দিয়েও সাহায্য করবে না। তোর তো পয়সা গেলে পড়ান ফাটে, ওই জন্য তো ছেলেটাকে পড়াচ্ছিস না। টিনার 5 লাখ টাকা চুরি করে বাইক কিনেছিস মেয়ে ঘোরাবি বলে, আর নিজেকে শতা সাজাচ্ছে। বহু প্রমাণ আছে। এই ভিডিওতে আর দেবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। খবরদার কোন দিন টিনার মাথার পোকা বলবে যে এবার স্টেপ নাও, দেখলি তো রাগলে মেয়েটি সাংঘাতিক। অনামুখ আপদ সাবধান।